আমি তো বারবার করে বলেছি আইসিসি যখন হচ্ছে আমরা বাংলাদেশের জনগণ আসলে কেমন, বাংলাদেশ আসলে সবসময় বাংলাদেশের জনগণ যদি ভারতের বিপক্ষে কলা গাছও দাঁড়ায়, এই কথা আমি আগেও বলেছি, ভারতের বিপক্ষে যখন কলা গাছও দাঁড়ায় তখন বাংলাদেশের জনগণ ভারতকে সাপোর্ট না গিয়ে সেই কলা গাছকেই সাপোর্ট দিবে। এইটা খুবই নর্মাল ইস্যু। এবং এই যে 2015 সালের কথা যদি আমি বলি, 15 বিশ্বকাপের পর 15 বিশ্বকাপে সম্ভবত 7 মার্চ ছিল বাংলাদেশ ভারত ম্যাচ, যে ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের একটা ক্যাচ সেটা বাউন্ডারিতে পা লেগেছিল এবং এটা কিন্তু দেখায়নি। এরপরে একাধিক বিতর্কিত ঘটনা ঘটেছিল এবং শেষ পর্যন্ত সেই ম্যাচটা বাংলাদেশকে আসলে মানে হারানো হয়েছিল, জোর করে হারানো হয়েছিল। এবং ভারত বাংলাদেশের ম্যাচে এই ধরনের ঘটনা ঘটে, সব সময় ঘটে, এবং ভারত আসলে সহ্য করতে পারে না। কেন সহ্য করতে পারে না? বাংলাদেশ এত ছোট একটা রাষ্ট্র, আপনার বর্ডারের দেশ, সে যখন মানে সে যদি 10 ম্যাচের ভিতর আপনাকে একটা ম্যাচও হারায় সেটাও আপনার সহ্য হবে না। এবং এইটাই হচ্ছে ভারতের প্রবলেম। আপনি সীমান্ত হত্যা কখনোই কি বন্ধ হয়েছে? হয়নি। সীমান্তে কাঁটাতারের বেড়া কেন দিতে হয়েছে? ভারত সেভারাল টাইমস জোর করে নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করে। ভারতের অনেকে ওরা করলে ঠিক আছে, ভারতের আপনি যদি বলি যে 2001 সালের বড়াইবাড়ি যুদ্ধের কথা যদি আমরা বলি, বাংলাদেশ যখনই হচ্ছে বাংলাদেশ নিচে থেকে আসলে সোজা হয়ে দাঁড়িয়েছে, ভারত কিন্তু সীমান্তে কখনোই পারেনি। বড়াইবাড়ি যুদ্ধের কথা বলছিলেন আপনি, সেখানে ভারত হেরেছে। তো এই যে ওই বড়াইবাড়ি যুদ্ধে কিন্তু বাংলাদেশ আক্রমণ করতে গিয়েছিল না, ভারত নিজেরা যেচে এসে আক্রমণ করেছিল ধান ক্ষেতের মধ্যে দিয়ে, সেখানে হেরে গিয়েছিল। এই যে তার প্রতিশোধও তারা নিয়েছে এবং তার বড়াইবাড়ি যুদ্ধের প্রতিশোধ হচ্ছে বিডিআর বিদ্রোহ। একদম যদি আপনি বিডিআর বিদ্রোহের সময় মানে যারা সেনা অফিসার, যারা আর্মি অফিসার ছিলেন, তাদের মানে সেভারাল এবং অনেক আর্মি অফিসারের স্ত্রী যারা হচ্ছে যাদের স্বামীকে হত্যা করা হয়েছে, তারাও বলেছেন যে ওই সময় হচ্ছে অনেক হিন্দি ভাষীরাও ছিল ওই সময় যারা হত্যা করতে এসেছিল আর্মি অফিসারদেরকে। তো ভারত এই ঘটনাগুলো এখন সামনে আসছে, আমাদের এই ঘটনাগুলো আগেও সামনে এসেছে, আসলে আলোচনা করতে দেয়া হয়নি, আলোচনায় রাখা হয়নি। কিন্তু এই যে বাংলাদেশের বিডিআর বিদ্রোহ বলি, বাংলাদেশের এই যে সীমান্তে পরিকল্পিত হত্যাকাণ্ড বলি, বিভিন্ন সময়ে মানে ভারত নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করেছে, বাংলাদেশকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। এবং যখনই আসলে বাংলাদেশের বিজিবি বা বিএসএফ যখনই যে নামে ছিল, তারা যখনই আসলে মোড় নিয়েছে বা নিজেরা চোখে চোখ রেখে কথা বলেছে, ভারত কিন্তু আবার ওইসব সিচুয়েশনে পিছু উঠে যায়। আচ্ছা।